আজ আমরা তাহলে শিখব ইউনিট 6 অধ্যায়ের নাম হচ্ছে নাম্বারস। আচ্ছা, আমরা এই বিষয়ে আজকে এই যে ইংরেজি যে গল্পটা রয়েছে এই ইংরেজির অনুবাদ করব আজকে। ঠিক আছে, আজকে আমরা বাংলায় অনুবাদ শিখব। আচ্ছা, সবাই লক্ষ্য করো, many people in our country, many people in our country মানে কি? আমাদের দেশের many people, আমাদের দেশের লোকজন, অনেক লোকজন, অনেক লোকজন, অনেক লোক, তাই না? আমাদের দেশের অনেক মানুষ। many people in our country মানে আমাদের দেশের অনেক মানুষ, আমাদের দেশের অনেক মানুষ ওয়ার্ক কাজ করে কোথায়? ইন ডিফারেন্ট ফ্যাক্টরিজ, বিভিন্ন কারখানায়, বিভিন্ন রাইট। তাহলে আমাদের দেশের অনেক মানুষ বিভিন্ন কারখানায় কাজ করে। দে ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড, হার্ড মানে কঠিন। তারা কঠিন না দিয়ে আমরা বলবো কঠোর পরিশ্রম করে। তারা কঠোর পরিশ্রম করে ফর দেয়ার লিভিং, তাদের বেঁচে থাকার জন্য। তারা কঠোর পরিশ্রম, ফর মানে জন্য, দেয়ার লিভিং মানে তাদের বেঁচে থাকার জন্য কঠোর পরিশ্রম করে। রিয়াদ ইজ ওয়ান অফ দেম মানে রিয়াদ তাদের মধ্যে একজন। ওয়ান অফ দেম মানে কি? একজন, তাদের মধ্যে একজন। আমি লিখে দিয়েছিলাম না তাদের একজন? তো কে তাদের একজন? কে? রিয়াদ। রিয়াদ ইজ ওয়ান অফ দেম, রিয়াদ তাদের মধ্যে একজন। হি ওয়ার্কস ইন এ জুট ফ্যাক্টরি, সে একটি পাট কারখানায় কাজ করে। 550 পিপল মানে 550 জন লোক ওয়ার্ক কাজ করে ইন দ্য ফ্যাক্টরিতে। রিয়াদ রিসিভড হিজ ফার্স্ট স্যালারি ইন জানুয়ারি, জানুয়ারিতে সে প্রথম বেতন পেয়েছিল, তাই না? কোন মাসে? হুইচ মান্থ? জানুয়ারি। তার ফার্স্ট স্যালারি, ইট ইজ দ্য ফার্স্ট স্যালারি। হি ওয়াজ ভেরি এক্সাইটেড, সে খুব খুশি ছিল, সে খুব আনন্দে আত্মহারা হয়েছিল, এটাকে বোঝায়। ওকে। হি ওয়েন্ট টু এ শপ, সে একটি দোকানে গিয়েছিল। ওয়েন্ট মানে গিয়েছিল, গোয়ের পাস্ট ফর্ম ওয়েন্ট, গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল। সে কোথায় গিয়েছিল? টু এ শপ। টু বাই সামথিং মানে কিছু কিছু জিনিস কিনতে, কিছু কিনতে, টু বাই সামথিং কিছু কিনতে। কি? ফর হিজ ফ্যামিলি, তার পরিবারের। পরিবারের জন্য কিছু কিনতে। তার মানে পুরোটার অর্থ হচ্ছে আর সে তার পরিবারের জন্য কিছু কিনতে গিয়েছিল কোথায়? দোকানে, একটি দোকানে। হ্যাঁ। হি বট, সে কিনেছিল। বাই থেকে বট, বাই মানে কেনা, বট মানে কিনেছিল। হি বট, সে কিনেছিল। কি কিনেছিল? টু এক্সারসাইজ বুক, দুটো অনুশীলন খাতা। অ্যান্ড এ পেয়ার অফ শুজ, এক জোড়া জুতা। দুটো অনুশীলন খাতা, এক জোড়া জুতা। মিলে গেল কথা। এবার পরের টুকু দেখি। ফর হিজ সন, তার পুত্রের জন্য। সন মানে পুত্র, ও, তার মানে রিয়াদ হচ্ছে বিবাহিত, পুত্র আছে। আচ্ছা, কিন্তু একটা জিনিস সে করেনি, সেটা হলো, আচ্ছা পরে বলছি। হি পেস, এই পে 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 মানে পরিশোধ করা, পরিশোধ করা, ওই এস যুক্ত হয়েছে। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রাইট, থ্যাংক ইউ, সুন্দর হচ্ছে। হে থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হয়েছে। 120 টাকা, 120 টাকা ফর দ্য এক্সারসাইজ বুকস, অর্থাৎ এক্সারসাইজ বুকসের জন্য কত টাকা পরিশোধ করেন? এবং 1000 টাকা মানে 1000 টাকা ফর দ্য শুজ, জুতার জন্য 1000 টাকা। এবারের প্রশ্ন, তাহলে জুতার জন্য কত টাকা পে করেন? 1000 টাকা। আর এক্সারসাইজ বুকের জন্য 120 টাকা। ওকে। হি অলসো বট, সে কিনেছিল, আরও কিনেছিল। অলসো বট মানে সে আরও কিনেছিল। সাম ফ্রেশ ফ্রুটস, সতেজ ফলমূল মানে তাজা ফলমূল। উইথ 400 টাকা, 400 টাকার দিয়ে ভালো ফলমূল কিনেছিল। নেক্সট। হি অলওয়েজ কমপ্লিটস, সে সবসময় সম্পূর্ণ করে। কমপ্লিট মানে
সম্পূর্ণ করা। কমপ্লিট মানে সম্পূর্ণ করা। হিজ ডিউটিস, তার দায়িত্ব, উইথ অনেস্টি অ্যান্ড সিনসিয়ারিটি, সচেতনতা এবং সততার সাথে। অনেস্টি মানে অনেস্টি মানে সচেতনতা। হলো না, অনেস্টি মানে জানো না তোমরা? সততা। সততা। হ্যাঁ, সততা এবং সচেতনতার সাথে সে তার ডিউটি সবসময়ের জন্যই সম্পূর্ণ করে। দ্য ফ্যাক্টরি বিকামস স্যাটিসফাই, আর এই জন্যে ফ্যাক্টরি খুশি হয়েছিল তার উপর, উইথ হিজ পারফরমেন্স, তার এই পারফরমেন্সের কারণে, এবং মেড হিজ জব পারমানেন্ট ইন দ্য 12th মান্থ, 12 মাসের জন্য সে পার্মানেন্ট মানে স্থায়ী করে নিয়েছিল। পার্মানেন্ট মানে স্থায়ী, জব মানে কি? জব মানে চাকরি, চাকরি। তাই না? জব মানে চাকরি। তার চাকরিটা 12 মাসের জন্য পার্মানেন্ট করে নিয়েছিল। কি দিয়ে? তার পারফরমেন্স দিয়ে। কি দিয়ে? তার পারফরমেন্স দিয়ে। মনে থাকবে? তার পারফরমেন্স দিয়ে, কারণ ভালো কাজ করেছে, ফ্যাক্টরি খুশি হয়েছিল, ওই যে স্যাটিসফাইড হয়েছিল। ফ্যাক্টরি কি করেছিল? স্যাটিসফাইড হয়েছিল। ফ্যাক্টরি স্যাটিসফাইড হয়েছিল, এই জন্য তাকে খুশি হয়ে চাকরিতে বহাল রেখেছিল। আর তাকে চাকরিতে বহাল রাখতো না সে যদি ভালো কাজ না করতো। তার মানে ভালো কাজের মধ্য দিয়েই সে নিজেকে তৈরি করে নিয়েছে 12 মাস থাকার। দিস ইয়ার রিয়াদ রিসিভড, এই বছরে রিয়াদ পেয়েছিল দ্য বেস্ট ওয়ার্কার অ্যাওয়ার্ড, মানে সবচেয়ে ভালো অ্যাওয়ার্ড পেয়েছিল। শ্রমিকের মধ্যে যে বেস্ট ওয়ার্কার আছে সেই বেস্ট ওয়ার্কার অ্যাওয়ার্ড পেয়েছিল ফ্রম দ্য ফ্যাক্টরি, মানে ফ্যাক্টরি থেকে, ফর হিজ ইন্টিগ্রিটি অ্যান্ড হার্ডওয়ার্ক, তার নৈতিকতা এবং কঠোর পরিশ্রমের কারণে। ঠিক আছে? দ্য ওয়ার্কার্স লাইক রিয়াদ, রিয়াদের মতোই শ্রমিকেরা আর দ্য ট্রু হিরোজ অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের প্রকৃত নায়ক। রিয়াদের মতোই শ্রমিকেরা আমাদের দেশের প্রকৃত নায়ক। কেননা শ্রমিকেরাই কাজ করে বলেই আমরা আরামায়েশে খেতে পারি, নইলে আমাদেরও মাঠে নামতে হতো। এই শীতের মধ্যে কাদার মধ্যে নেমে ধান লাগাতে হতো, বপন করতে হতো, রোপণ করতে হতো, তাই না? তাছাড়া কে করবে? তো এই তো হচ্ছে বিষয়। তাহলে শ্রমিকরাই আমাদের দেশের প্রকৃত হিরো। ওকে, আচ্ছা, তাহলে এই যে অনুবাদটা আমি সুন্দরভাবে করে দিলাম, আগামী দিনে এই অনুবাদ প্রত্যেকের পারতে হবে। ওকে, তো ঠিক আছে। আর এর উপরে কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো আমরা আগামীকাল দেখব। তবে অনুবাদ পারলে এই প্রশ্নগুলো অবশ্যই অ্যান্সার নিজে নিজে তৈরি করা যাবে। ওকে, আল্লাহ হাফেজ।